আমরা সবাই রেডি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্ট খেয়ে ফাইনালি উই উইল স্টার্ট। এখন বাজে 9:10। দেখা যাক কতক্ষণে আমরা কৃষ্ণনগর পৌঁছোই। হ্যাঁ, কৃষ্ণনগর গিয়ে একটু হোল্ড আপ হবে, কারণ আমরা ওই অধর মিষ্টান্ন ভাণ্ডারে যাব। ওখানকার নাম করা ওই সরভাজা সরপুরিয়া কেনার জন্যে। তো সেটার জন্য হয়তো একটু সময় বেশি লাগবে আমাদের। অভিজিৎ এসে গেছে, আমরা যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট শেষ করে যতক্ষণে আমরা রওনা দিলাম, তখন সময় হচ্ছে 10:25 এবং বেরিয়েই হাইওয়ে। এটাই মায়াবন রিসর্টে থাকার একটা দারুণ সুবিধে। কিন্তু কিছুটা এগিয়েই আমাদের কিন্তু আবার দাঁড়িয়ে পড়তে হলো। কেন দাঁড়িয়ে পড়তে হলো সেটা দেখো। এখানে লক্ষণভোগ, ল্যাংড়া আর হিমসাগর এই পাওয়া যাচ্ছে। আমি এগুলো সব দেখে এদিকে চলে এলাম। এটা যে মালদায়, আমরা বেরিয়েই দাঁড়িয়ে পড়েছি একটু আম কিনতে। তো এই দিদির কাছ থেকে আমি নিলাম এই হিমসাগরগুলো বড় সাইজের, আর এইখানে একটু পাকা হিমসাগর ছিল, সেটা নিলাম। এই ম্যাঙ্গোর ব্রেকটা নিয়ে যখন আমরা ফারাক্কা পৌঁছলাম, তখন ঠিক 11:25 বাজে। এই যে বাঁদিকের রাস্তাটা চলে গেল, এটাই কিন্তু নতুন ফারাক্কা ব্রিজে ওঠার র্যাম্প, যেটা কিনা বেশ খানিকটা হয়ে গেছে। এটা কিন্তু মে মাসের 2025 মে মাস। হ্যাঁ, তাই ভিডিওটা আমি অনেক দেরি করেই আপলোড করছি, আমার খুবই দেরি হলো, অ্যাপোলজিস ফর দ্যাট। আর এই জায়গাটায় হচ্ছে তার এক্সিটটা আর কি, যেটা ফারাক্কা ব্রিজ ক্রস করে। ফারাক্কা ব্রিজের ভিডিও তো আমি দিতে পারবো না, তাই সেটা আমি এখানে দেখাচ্ছি না। কিন্তু ফারাক্কা ব্রিজ ক্রস করে ওই এক্সিটটা তোমাদের দেখালাম। নেক্সট এবার আমরা কৃষ্ণনগরের দিকে এগোচ্ছি, দেখা যাক কতক্ষণে কৃষ্ণনগর পৌঁছই। এখন বাজে দুপুর 2:40। আমরা কিন্তু কৃষ্ণনগর এসে গেছি। তো এই সার্ভিস রোড দিয়ে আমরা হাইওয়েটা ছেড়ে দিয়ে কৃষ্ণনগর সিটির দিকে ঘুরে গেলাম। গন্তব্য অধর মিষ্টান্ন ভাণ্ডার, আর সেখান থেকে একটু সরপুরিয়া, সরভাজা এবং আরও কিছু যদি মিষ্টি দেখতে ভালো লাগে, দেখে ভালো লাগে, সেগুলো সংগ্রহ করা, এটাই ছিল উদ্দেশ্য। তোমাদের দেখাই যে আসল দোকানটা সেটা কিরকম দেখতে। এই যে রাস্তাটা দিয়ে ঢুকছি, এই এক্সিটটা হচ্ছে মেন হাইওয়ে থেকে। এইটার নাম হচ্ছে পিডাব্লিউডি মোড় কৃষ্ণনগরে। তো এখান থেকে ঢুকলেই লেফট হ্যান্ড সাইডে পড়বে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নদিয়া ডিভিশন হাউজিং ডিরেক্টরেটের অফিস। তো এটা একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক, যদি তোমরা এখান দিয়ে ঢোকো সেটা একটু খেয়াল রেখে। এই রাস্তাটা কিন্তু বেশ চওড়া, বেশ ভালো রাস্তা। মোটামুটি পুরোটাই একদম সিটির ভেতরে যাওয়া অব্দি। সিটির ভেতরটা একটু কনজেস্টেড ছিল, আদারওয়াইজ ইটস এ ভেরি গুড রোড। এই বাঁদিকের বিল্ডিংটাই কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস। এখন আমরা সার্কিট হাউস ক্রস করছি বাঁদিকে। হাইওয়ে যে এক্সিটটা নিয়েছিলাম আমরা এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার জন্যে অধর মিষ্টান্ন ভাণ্ডারে, সেটাও আমি ডেসক্রিপশনে
তার জিপিএস কোঅর্ডিনেটসটাও দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, তোমরা যদি এই রাস্তাটা দিয়ে ঢোকো অধর মিষ্টান্ন ভান্ডারে যদি যেতে চাও, তাহলে এই রাস্তাগুলোর একটা ফেয়ার আইডিয়া তোমাদের হয়ে যাবে। তো আমরা এখন অধর মিষ্টান্ন ভান্ডারের সামনে চলে এসেছি। অধর কিন্তু বেশিরভাগ সময় অধরা থেকে যায় কৃষ্ণনগর যখনই আমরা আসি। তো এই হচ্ছে সেই অরিজিনাল দোকান। সৌভ হেল্প করলো দোকানটা লোকেট করার জন্য। ওর শ্বশুর বাড়ি এখানে, ওর ইনলজরা এখানে থাকে। তো সেই হিসেবে আমরা কিন্তু খুব ইজিলি এখানটায় চলে এলাম। রাস্তাটা কিন্তু খুবই সরু, চড়া নয় একদমই। তো এখানে গাড়িটা রাখাটা একটু ডিফিকাল্ট হচ্ছে। যাই হোক, মোটামুটি পার্কিং পেয়ে গেছি। এখন চটপট কিনে এখান থেকে বেরিয়ে যাওয়া। মিশন সাকসেসফুল। অধর মিষ্টান্ন ভান্ডার থেকে সবাই যে যার মতো মিষ্টি নিয়ে আমরা আবার ব্যাক অন দ্য হাইওয়ে। তো দেখতেই পেলে কি ছোট্ট দোকানটা, যে পুরোনো দোকানটা, আদি যে দোকানটা আর কি নাম করা এই সরপুরিয়া সরভাজার জন্য, মিষ্টিটা কিন্তু অনবদ্য ছিল, সেটা তোমাদের আমি জানিয়ে রাখি। তো আমি এই মিষ্টি হাইওয়ে থেকে, হাইওয়ে ধারে অনেক দোকান রয়েছে, আগেও ছিল, এখনো আছে সেই দোকানগুলো। তো তাদের মিষ্টির যে টেস্ট আর এই অধরের মিষ্টির সরপুরিয়া সরভাজার যে টেস্ট, হেলেন হেভেন ডিফারেন্স, ইনগ্রিডিয়েন্টসেও ডিফারেন্স আছে। তো ইটস এ মাস্ট ট্রাই। আর কৃষ্ণনগর মিষ্টি কিন্তু এমনিও নাম করা, প্রচুর অন্যান্য মিষ্টি রয়েছে, ক্ষীরপুলি, সন্দেশ আছে, নানা রকমের, ইউ ক্যান ট্রাই। সো একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। মাদার্সার ডিফল্ট লাঞ্চ স্টপ। এখানে লাঞ্চ সেরে এবার বাড়ির দিকে এগোবো। তো দারুণ কাটলো এই কটা দিন বন্ধুদের সাথে, অসাধারণ কাটলো। আর এবারের বাড়তি পাওনা হলো অধরের মিষ্টি। অধরের মিষ্টি মানে আমি বারবার নামটা ভুলে যাই, সেটা হচ্ছে সরভাজা আর সরপুরিয়া। অধর মিষ্টান্ন ভান্ডারের সরভাজা সরপুরিয়া, এটাই হলো এবারের বাড়তি পাওনা। তো এখানে কিছু একটা চলছে, ও বাবা, মাদার্স হাটে একটা দারুণ লাঞ্চ সেরে আমরা কলকাতার পথে বেরিয়ে পড়লাম। মাদার্স হাটের খাওয়া সম্বন্ধে বিশেষ করে নতুন কিছু বলার নেই। দারুণ খাওয়া, খুবই ভালো লাগে আমাদের এখানে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে। তাই এই পথে এলে ইটস এ ডেফিনেট মাস্ট স্টপ। আর মাঝে মধ্যে কলকাতা থেকে ড্রাইভ করতে চলে আসতেই পারো, এখানে এসে খাওয়া দাওয়া করে যেতে পারো ফ্যামিলি নিয়ে। ভেরি নাইস এক্সপিরিয়েন্স। তো দারুণ রাস্তা, এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, তারপর যে যার বাড়ির পথে, যে যার জীবনে ফিরে যাওয়া। তো এরপরে আবার ফেরত আসছি তোমাদের সাথে একটা নতুন গল্প নিয়ে। এবারে কোথাকার গল্প? ডাউহিল। তো আমরা গেছিলাম ডাউহিল, আর সেই জার্নিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগিরই। ততদিন অবধি সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, গুড বাই।